গুড মর্নিং অ্যান্ড নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আর আমি কিন্তু আজকে সকালবেলা উঠেই দেখুন চলে এসেছি ওপরে। আর এই দেখুন ওয়েদার একদম বৃষ্টি ভেজা সকালে শুরুয়াত করলাম আজকের এই ব্লগটা। দেখতে থাকুন, আপনাদের খুব ভালো লাগবে। আর বলি, কাল থেকে বৃষ্টি হচ্ছে আমাদের এখানে, আর প্রচণ্ড ঠান্ডা পড়ে গেছে। আবার ঘুরে ওপরে তো বরফবারি হচ্ছে, তো আমাদের এখানে কিন্তু তাপমাত্রা অনেকটাই নিচে এসেছে। আর ঠান্ডাও মানে ভালোই লাগছে, যে একদম শীতকালের মতো ঠান্ডা হয়ে গেছে। আমি কিন্তু সমস্ত জামা কাপড় একদম মানে সব প্যাকিং করে রেখে দিয়েছিলাম, কিন্তু এত ঠান্ডা পড়েছে। আবার দেখুন আমি আবার মানে ঠান্ডার যে জামা কাপড় আবার বের করতে হচ্ছে। এই দেখুন আমি এখন স্নান করব, তার জন্য আগে কিন্তু ঠান্ডার জামা কাপড় বের করে নিচ্ছি, কারণ সকালবেলায় প্রচণ্ড ঠান্ডা। জানি না যে বৃষ্টি কবে থামবে। আর এখনও এই ঠান্ডাটা কাটতে কমসে কম 10 দিন তো সময় লেগেই যাবে। তো চলুন, আমি জামাটা বের করে নিয়েছি, এবারে কিন্তু যাব আমি স্নান করতে। স্নানটা করে নিই। আর এখন আবার গিজার চালিয়ে স্নান করতে হচ্ছে। তো স্নান করার পরে আমি চলে এলাম, দেখুন পরে নিয়েছি ঠান্ডার জামা। আর চুল ঠিক করতে গিয়ে আমার কানের দড়ি খুলে পড়ে গেছিলো, তো সেজন্য আমি সেটা ঘুরিয়ে আবার পরে নিলাম, কারণ এটা গোল্ডের ছিল। আর এরপরে কিন্তু রেডি হয়ে আমি চলে যাব এবারে নিচে চলে গিয়ে পুজো টুজো করে নেব। করে নেওয়ার পরে কিন্তু এবারে আমরা চলে আসবো। আমি চলে এলাম রুটি বানানোর জন্য, কারণ আপনারা জানেন যে আমরা সকালবেলায় রুটি খাই। রুটি, ডাল আর চা। আমাদের এখানে ডালটা একটু বেশি খায়, সকালবেলা সবজি ডাল এগুলো দিয়েই হয়। আর ননভেজ দুপুরবেলা রাত্রেবেলাতে করি আর কি। তো আপনারা কেমন আমার এই ভিডিও লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি জম্মু কাশ্মীরে কেউ ঘুরতে আসেন, বরফ দেখতে আসেন, এই বছরে মার্চ মাসে পড়েছে বরফ। আপনারা এখন আসলে কিন্তু বরফ দেখতে পেয়ে যাবেন। আর একটা কথা বলে রাখি, মার্চের 20 তারিখ থেকে 31শে এপ্রিল পর্যন্ত খোলা থাকবে টিউলিপ গার্ডেন। যদি কারো মানে কেউ টিউলিপ গার্ডেন দেখতে ইচ্ছে মানে হয় কাশ্মীরে, তাহলে কিন্তু এই সময়ের মধ্যে আপনারা আসতে পারেন। এখন আসলে কিন্তু কয়েক হাজার ফুল মানে টিউলিপ যে গার্ডেন, ওটা শ্রীনগরে আপনারা দেখতে পেয়ে যাবেন। তো চলুন, আজকের মতো টাটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।